নমস্কার, আপনারা দেখছেন গ্লো মিশন নিউজ চ্যানেল। 2026-এর এই সংখ্যাটাকে শুধুমাত্র একটি ক্যালেন্ডারের তারিখ নাকি পশ্চিমবঙ্গের রাজনীতিতে আরও একটি মহাভূমিকম্পনের পূর্বাভাস? 2021-এ যখন দেশের তাবড় রাজনৈতিক পণ্ডিতেরা ধরে নিয়েছিলেন খেলা শেষ, তখনই এক লড়াকু মহিলা প্রমাণ করে দিয়েছিলেন তিনি সহজে সবাইকে হার মানে না। কিন্তু প্রশ্ন হলো, সেই জাদু, সেই জনসমর্থন কি আজও অখণ্ড, নাকি গোপন সূত্র অনুযায়ী রিপোর্ট অনুযায়ী মমতা এবার 2026-এ হারতে চলেছে? সেই রিপোর্ট নেই আজকের এই সম্পূর্ণ বিশ্লেষণ ভিডিওটি। আজকের এই বিশেষ অনুষ্ঠানে আমরা শুধু পুরানো জয় পরাজয়ের হিসেব করব না, আমরা গভীরে যাব। আমরা দেখব মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে এখন ঠিক কী দৃশ্য, দেয়াল মাথা তুলে দাঁড়িয়েছে, কেন্দ্রীয় এজেন্সির সাংগঠনিক দুর্বলতা, নাকি এখন নতুন ধরনের নীরব ভোটার যা রাতের ঘুম কেড়ে নিয়েছে তৃণমূলের শীর্ষ নেতৃত্বদের। একটা কথা মনে রাখবেন, এই নির্বাচনে শুধু সরকার বদলালো হবে না, আপনারা এবং আপনার আগামী 5 বছরের আর্থিক নিরাপত্তা, শিক্ষা এবং রোজগারের ভবিষ্যৎও নির্ধারিত হবে। আপনি কি প্রস্তুত সেই চরম সত্যিটা জানতে, যা কোনো সংবাদ চ্যানেলে বিতর্কিত সরাসরি বলা হয় না? এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন টিপুন, কারণ এই ভিডিও আপনাকে পশ্চিমবঙ্গের রাজনীতিতে এমন সব অঙ্ক শেখাবে যা আপনাকে ভোটের দিন নির্ভুল সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। কয়লা পাচার কাণ্ডফাণ্ড আপনারা তো সবাই জানেন, সেই নিয়ে আজকের আর কথা বলবো না। কথা যেটা বলবো বলেছি সেটাই নিয়েই আসবো। 21-এর ম্যাজিককে সত্যি ফুরিয়ে যাচ্ছে? প্রথমেই আসি সেই প্রশ্নে যা বিরোধী এবং শাসক উভয় পক্ষেরই রাতের ঘুম কেড়েছে। 2021-এ তৃণমূলের জয়ের মূল মন্ত্র কী ছিল? খেলা হবে স্লোগান, মমতার চোট এবং সহানুভূতি, এবং কেন্দ্রীয় নেতৃত্বের বিরুদ্ধে বাঙালির অস্মিতার আবেগ। কিন্তু এখন পরিস্থিতি বদলেছে। আর 2024-এর শেষে দাঁড়িয়ে এই তিনটির মধ্যে কটি অস্ত্র তৃণমূলের অবশিষ্ট আছে? খেলা হবে এখন কিসের খেলা হবে? লক্ষ লক্ষ টাকার নিয়োগ দুর্নীতি, গরু পাচার, কয়লা পাচার। এই খেলার স্কোয়াড বোর্ড কি তৃণমূলের পক্ষে আছে? জনতা কি আবার সেই স্লোগান বিশ্বাস করবে? সহানুভূতি, মমতা বন্দ্যোপাধ্যায় এখন জননেত্রী, কিন্তু ক্রমাগত দুর্নীতি এবং স্বজনপ্রসূনের অভিযোগের সামনে কি এই সহানুভূতি ক্রমশ চাপা পড়ে যাচ্ছে? রাজ্যের যুব সম্প্রদায় কি এখন চাকরির জন্য রাস্তায় নয়, বরং সোশ্যাল মিডিয়ায় তাদের হতাশা প্রকাশ করছেন? আপনারা বলুন তো, এমন যদি হতো যে কোনো একদিন সকালে ঘুম থেকে উঠে দেখলেন রাজ্যের সমস্ত দুর্নীতিবাজ নেতা রাতারাতি সন্ন্যাসী হয়ে গেছেন, ভোটের চিত্রটা কি সেই দিন বদলে যেত না? হ্যাঁ, হাসছেন আমরা জানি, তবে সত্যিটা হলো রাজনীতির মিরাক্কেল হয় না, শুধু কৌশল বদল হয়। কিন্তু তৃণমূলের হাতে এখনও এমন একটি ব্রহ্মাস্ত্র আছে যা বিরোধী শিবির এখনও ভেদ করতে পারেনি। সেই অস্ত্রটা কি? আমরা আসি এই ভিডিও ঠিক মাঝখানে একটি ছোট্ট বিরতির পর। দেখলেন, আমি যেমন বলেছিলাম 2021-এ মমতা জিতেছিল, 26-এর সম্ভাবনা খুব কমছে গোপন রিপোর্ট অনুযায়ী। এবার আসছি বিরোধীদের পক্ষে সবথেকে বড় চালাকের দিক, ভারতীয় জনতা পার্টি। বিজেপি পশ্চিমবঙ্গের রাজনীতিতে নিজেদের প্রতিষ্ঠার জন্য দুটি বড় ভুল করছে, যা তৃণমূলকে জীবন দিয়েছে। এক নম্বর হচ্ছে মুখ্যমন্ত্রীর মুখ। বিজেপিতে এখনও বাংলার মানুষের কাছে এমন কোনো বিশ্বাসযোগ্য মুখ তুলে ধরতে পারেনি যা মমতা বন্দ্যোপাধ্যায়ের সমান জনপ্রিয় বা গ্রহণযোগ্যতা অর্জন করতে পারে। কেন্দ্রীয় নেতারা যতবার এসেছেন ততবারই স্থানীয় নেতাদের গুরুত্ব কম বলে মনে হয়েছে। 2 নম্বর হচ্ছে বিভক্ত বিরোধী। লোকসভা নির্বাচনে তৃণমূলের খারাপ পারফরমেন্সের সত্ত্বেও বিরোধী ভোট কি একজোট হতে পেরেছে? বাম, কংগ্রেস, আইএসএফ জোট কি আদেও শক্ত হাতে বিরোধীদের ভূমিকা নিতে পেরেছে? যদি বিরোধী ভোট 3 ভাগে ভাগ হয়ে যায়, তবে তৃণমূলের জয় আটকানো আরও কঠিন হয়ে পড়বে। আপনি কি জানেন, ভোট ভাগ হয়ে যাওয়ার এই প্রবণতা রাজ্যের জন্য কি চরম বিপদ ডেকে আনতে পারে? যদি একটি সামান্য সংখ্যক ভোটের সিদ্ধান্ত হয়, তবে আপনার দেওয়া ভোটটি কি অর্থহীন হয়ে যাবে না? এই গণতন্ত্রের সবথেকে বড় দুর্বলতা, এবং তৃণমূলের সেই দুর্বলতাকে কাজে লাগানোর সিদ্ধহস্ত। আপনি যদি আজকের একজন বিজেপি নেতা হন, তাহলে সবার আগে কোন কাজটি করতেন? একজন নতুন জনপ্রিয় বাঙালি মুখকে তুলে ধরতেন, নাকি শুধু কেন্দ্রীয় ক্ষমতার দিকে ভোট চাইতেন? কমেন্টে আপনার মতামত অবশ্যই জানাবেন। প্রথম যেমনটা বলছিলাম, তৃণমূলের হাতে এখনও সেই ব্রহ্মাস্ত্র রয়েছে। এর নাম হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার এবং সামাজিক কল্যাণমূলক প্রকল্পগুলি।
বিজেপির প্রকল্পগুলিকে ফ্রি কালচার বা বিনা পয়সার সংস্কৃতি বলে সমালোচনা করলেও তৃণমূল হিসেবটা স্পষ্ট। পশ্চিমবঙ্গের প্রায় 2 কোটিরও বেশি মহিলা ভোটার এই প্রকল্পের সুবিধার ভোগী। মাসে 1000 টাকা অনেকের কাছে সামান্য হলেও এইটি নিয়মিত আর্থিক সহায়তা, যার আবেগী এবং রাজনৈতিক মূল অনেক বেশি। এই মহিলা ভোটরাই তৃণমূলের সবথেকে বড় নীরব ভোটার এবং শক্তি। এই নীরব ভোটারদের মনে বোঝা সহজ নয়, কারণ এরা দুর্নীতি বা অন্যান্য রাজনৈতিক বিতর্কে সরাসরি অংশগ্রহণ করে না। এদের কাছে প্রশ্ন একটাই, সরকার বদল হলে এই টাকা আসবে কি বন্ধ হয়ে যাবে? এই ভয়টাই তৃণমূলের সবথেকে বড় পুঁজি। কিন্তু এই নতুন সদস্য এখন এই নীরব ভোটের ফাটল ধরাতে পারে, আর সেটা হলো অন্নদাতা বামন অন্নপন্থীর লড়াই। এই নতুন সামাজিক সংঘাতের সামনে তৃণমূলের ব্রহ্মাস্ত্র কি ভোঁতা হয়ে যাবে? সেই ভয়ঙ্কর তথ্যটি জানাবো আমাদের শেষে এবং চূড়ান্ত পর্বে। 2026-এ চূড়ান্ত অঙ্ক, ভয়, দুর্নীতি এবং অন্নদাতা বামন অন্ন প্রার্থীর লড়াই। দুর্নীতি এটি একটি শব্দ তৃণমূলের সমস্ত সাফল্যের ওপর কালো ছায়া ফেলেছে। যদি কেন্দ্রীয় এজেন্সিগুলি 2025 সাল জুড়ে একের পর এক নতুন বড় নেতাদের জেলে পুড়তে থাকে এবং দুর্নীতির প্রমাণ জনসমক্ষে আসে, তবে সেই ভয় তৃণমূলের দিকেই ফিরে যেতে পারে। ভোটাররা ভাবতে শুরু করবেন, যদি দুর্নীতির দায়ভার কি শেষমেশ তাদেরকেই বইতে হবে? এবার আসি সেই চরমতম সাংঘাতিক কথায়, অন্নদাতা বামন অন্ন প্রার্থীর লড়াই। যারা ভিন্ন সরকারি প্রকল্পের সুবিধাভোগী, এনারা চান এই প্রকল্পগুলি চালু থাকুক। আর অন্নদাতা যারা শিক্ষিত যুবক, চাকরি প্রার্থী, যারা দিনের পর দিন পরীক্ষা দিয়েও দুর্নীতি বা স্বজন পোষণের কারণে চাকরি পাননি, এদের কাছে সরকারি প্রকল্প ততটা গুরুত্বপূর্ণ নয় যতটা দরকার সচ্ছল রোজগার এবং সম্মান। অন্নদাতা যুবকদের ক্ষোভ যদি রাস্তায় নেমে আসে এবং এরা যদি একজোট হয়ে ভোট দেয়, তবে তৃণমূলের মহিলাদের ভোটের ঘাঁটি কেঁপে উঠতে পারে। পশ্চিমবঙ্গ নির্বাচন এখন দুইটি চরম অনুভূতির ওপর দাঁড়িয়ে, ভয় এবং আশা। তৃণমূলের পক্ষে ভয়, প্রকল্প বন্ধ হয়ে যাওয়ার ভয়; বিজেপির পক্ষে ভয়, কেন্দ্রীয় ক্ষমতা কাজে লাগিয়ে স্বৈরাচারী শাসন ভয়; যুব সমাজের আশা, দুর্নীতিমুক্ত স্বচ্ছ ভবিষ্যতের আশা। মমতা বন্দ্যোপাধ্যায় কি জিততে পারবেন? উত্তরটা সরল নয়। যদি তৃণমূলের দুর্নীতি দমনের গঠন হতে পারে এবং যুব সমাজের ক্ষোভকে প্রশমিত করতে পারে, তবে এখনও সুযোগ আছে। আর যদি বিজেপি রাজ্যের জন্য একটি বিশ্বাসযোগ্য, জনপ্রিয় এবং স্থানীয় নেতৃত্ব তুলে ধরতে পারে, তবে 2026-এর খেলা সত্যি ঘুরে যাবে। এই নির্বাচনে কোনো দল নয়, শুধুমাত্র আপনার ভবিষ্যৎ বিপন্ন। পশ্চিমবঙ্গের এই রাজনৈতিক অস্থিরতার মূল রয়েছে অর্থাৎ ক্ষমতার খেলা। কিন্তু কিভাবে সেই ক্ষমতাকে ব্যবহার করে রাজ্যের রাজনৈতিক দিকগুলি নিজেদের আর্থিক সাম্রাজ্য গড়ে তুলছে, আমরা এর আগে একটি ভিডিওতে সেই রাজনৈতিক দলগুলির আর্থিক কাঠামো এবং নির্বাচনী বন্ডের রহস্য নিয়ে একটি গভীর বিশ্লেষণ করেছিলাম। দেখতে হলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই রকম আরও ভিডিও নিয়ে আসবো।